হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো অরেঞ্জ ললি আইসক্রিম। ছোটো বড় সবাই কিন্তু আইসক্রিমটা খুবই পছন্দ করে, আর এই গরমে ঠান্ডা ঠান্ডা অরেঞ্জ ললি আইসক্রিম খেতে কিন্তু দারুণ মজা। কিভাবে ঘরে বসে স্বাস্থ্যসম্মত উপায়ে এই অরেঞ্জ ললি আইসক্রিম তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, দিচ্ছি 2 টেবিল চামচ পানি। এবার এই পানির সাথে কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে গুলে নিচ্ছি। গোলানো হয়ে গেলে কর্নফ্লাওয়ারের এই গোলাটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি একটি মালটা থেকে এভাবে আমি রসটাকে বের করে নিয়েছি। এখানে মোট আধা কাপ রস হয়েছে। মালটার রসটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি, 1/3 কাপ চিনি, 1/4 কাপ অরেঞ্জ পাউডার বা ট্যাং। এবার চুলাটা অন করে নেড়ে চেড়ে জাল করতে হবে। ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়ে পানির সাথে একদম মিশে যায়। চিনিটা গলে গিয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেবো আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের গোলাটা। এবার আবারও কিছুক্ষণ জাল করতে হবে, আর এখন অনবরত নাড়তে হবে, তা না হলে জায়গায় জায়গায় দলা পেকে যেতে পারে। আমি 3 মিনিটের মতো জাল করেছি। এটা কিছুটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করার দরকার নেই। এই ফেনা ভাবটা যে দেখছেন এটা কিছুক্ষণ পরে আর থাকবে না, ঠান্ডা হলে চলে যাবে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি এই মিশ্রণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এখন অপেক্ষা করব 15 মিনিট অরেঞ্জ মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য। অরেঞ্জের এই মিশ্রণটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি ফ্রেশ অরেঞ্জ জুসটা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। অবশ্যই মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর অরেঞ্জ জুসটা মেশাতে হবে, এতে করে অরেঞ্জের যে গুণাবলী আছে সেটা বজায় থাকবে। আইসক্রিম বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা আইসক্রিমের সাজের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণটাকে আস্তে করে ঢেলে দিচ্ছি। পুরো আইসক্রিমের সাজে মিশ্রণটাকে ঢালা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোর সাথে যে স্টিক আছে সেই সাজের স্টিকটা দিয়ে খুব ভালোভাবে আটকে দিচ্ছি। এবার এটাকে ফ্রিজে রাখবো 8 থেকে 10 ঘন্টার জন্য। ডিপ ফ্রিজে রাখবো। 8 থেকে 10 ঘন্টা পর ফিরে আসছি। 8 থেকে 10 ঘন্টা পরে আইসক্রিমের বক্সটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর এভাবে একটা স্টিক উঠিয়ে দেখছি, দেখুন কি সহজে বের হয়ে এসেছে। এই অরেঞ্জ ললিটা খেতে বাইরের দোকানের থেকে কোনো অংশেই কম নয়। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।